আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাফিজুর রহমানের লেখা আমার দেখা তুরস্ক বইয়ের রিভিউ পরিবেশন করছি আমি শিহাবুদ্দিন মোহাম্মদ ফয়সাল। তুরস্ক বিশ্ব মিডিয়ার প্রায় প্রতিদিনের শিরোনাম ইউরেশিয়ান দেশটি। ওসমানী সাম্রাজ্যের বিলুপ্তির ১০০ বছর না পেরোতেই বিশ্ব যেন আবারও শুনতে পাচ্ছে ওসমানী ঘোড়ার খুরের শব্দ। সমগ্র বিশ্ব অবাক বিস্ময়ে অবলোকন করছে তুর্কি জাতির পুনরুত্থান। আর তুরস্ককে ঘিরেই সারা পৃথিবীর মুসলমান স্বপ্ন দেখছে পুনর্জাগরণের। সঙ্গত কারণেই জ্ঞানপিপাসু ও রাজনীতি সচেতন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে তুরস্ক। কিন্তু তুরস্ক নিয়ে কয়েকটি ভ্রমণ কাহিনী ব্যতীত বাংলাভাষী পাঠকের চাহিদা পূরণের মতো তেমন কোনো বই ছিল না। অবশেষে বাংলা প্রকাশনার জগতে ধূমকেতুর মতো আবির্ভূত গার্ডিয়ান প্রকাশনী সেই চাহিদা পূরণে সচেষ্ট হয়েছে। প্রকাশ করেছে হাফিজুর রহমান ভাইয়ের লেখা আমার দেখা তুরস্ক বইটি। তথ্যবহুল এই বইটি যেন আমরা বহুদিন ধরে খুঁজে চলেছি। চলুন জেনে নেওয়া যাক কী আছে এই বইটিতে। লেখক বইটিকে 5টি ভাগে ভাগ করেছেন। প্রথম পর্বে বর্ণনা করেছেন তার স্কলারশিপ নিয়ে তুরস্কে যাওয়ার গল্প এবং তুরস্কের ইতিহাস। তুর্কি জাতি পৃথিবীব্যাপী যে 16টি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তার সংক্ষিপ্ত বর্ণনা। গ্রেট হান সাম্রাজ্য থেকে ওসমানী সাম্রাজ্য, কি গৌরবোজ্জ্বল ইতিহাস। জানতে পারবেন কিভাবে তুর্কি জাতি ইসলামের ছায়াতলে আশ্রয় পেল। দ্বিতীয় পর্বে ভ্রমণ কথন। 4টি সমুদ্রবেষ্টিত দেশটি সংযুক্ত করেছে এশিয়ার সঙ্গে ইউরোপকে, যার প্রধান শহর হাজার বছরের সাম্রাজ্য ভাঙা গড়ার সাক্ষী ঐতিহাসিক ইস্তানবুল। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, বিশ্ব যদি একটি সাম্রাজ্য হতো তবে রাজধানী হতো ইস্তানবুল। ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহরটির পরতে পরতে ছড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য শিল্পের অপরূপ নিদর্শন। বইটি পড়ার সময় নিজেকে আবিষ্কার করবেন কখনো বসফরাসের তীরে, কখনো আয়া সোফিয়ায়। আপনার চোখের সামনে ভেসে বেড়াবে কত ঐতিহাসিক প্রাসাদ, দৃষ্টিনন্দন মসজিদ, কত নান্দনিক স্থাপনা। আপনার হৃদয় হরণ করবে এগুলোর সৌন্দর্য। বিস্মিত হবেন নির্মাণ শৈলী দেখে। তৃতীয় পর্বটি সাজানো হয়েছে কতগুলো মৌলিক বিষয় নিয়ে। তুরস্কের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত, যাতায়াত ও অবকাঠামো, তুরস্কের জনজীবন, জননিরাপত্তা, ব্যক্তি স্বাধীনতা ইত্যাদি নিয়ে। এই পর্ব পড়ার সময় তুর্কি জাতির প্রতি শ্রদ্ধায় আপনার মাথা নত হয়ে যাবে। যে দেশটি একসময় পরিচিত ছিল ইউরোপের রুগ্ন মানুষ নামে, সে দেশের সেবা খাত এতটা উন্নত ভাবতেই অবাক লাগে। এখানে সকল নাগরিকের জন্য রয়েছে স্বাস্থ্য বীমা। 62 বছরের বেশি বয়সী সকল নাগরিকের জন্য বিনামূল্যে পরিবহন ব্যবস্থা। কি দারুণ নিরাপত্তা ব্যবস্থা, কি অপার বাক স্বাধীনতা, মুসলিম বিশ্বের অন্য কোনো দেশে যা কল্পনাই করা যায় না। চতুর্থ পর্বটির আলোচ্য বিষয় তুরস্কের সংস্কৃতি। তুর্কিদের খাবার, পোশাক, উৎসব, ইবাদত, বিনোদন, মেহমানদারি প্রতিটি বিষয়েই রয়েছে বৈচিত্র্য আর মুগ্ধতা, যা আপনাকে আচ্ছন্ন করবেই। ভবিষ্যৎ তুরস্কের জন্য যুব সমাজকে প্রশিক্ষিত করার তুর্কি পরিকল্পনা আপনাকেও নতুন করে ভাবতে বাধ্য করবে। পঞ্চম পর্বে আলোচনা করা হয়েছে রাজনীতি ও সমসাময়িক তুরস্ক নিয়ে। এ পর্বে তুরস্কের অতীত ও বর্তমান রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক দল, নির্বাচন পদ্ধতি, ইসলামী রাজনীতি, ক্ষমতাসীন দল, বর্তমান ক্যারিসমেটিক নেতৃত্ব প্রভৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। লেখক তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে প্রয়োজনীয় প্রায় সকল গুণাবলীই রয়েছে বর্তমান তুরস্কের। পরিশিষ্টে যুক্ত করেছেন যারা উচ্চশিক্ষার জন্য তুরস্ক যেতে ইচ্ছুক তাদের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা। বইটিকে সুখপাঠ্য এবং মাস্টারপিস না বলে উপায় নেই। লেখক যেন সমগ্র তুরস্ককেই এক মলাটে আবদ্ধ করেছেন। তুরস্ক সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে এই একটি বই যথেষ্ট। ছেলে বুড়ো সকলের জন্যই বইটি অবশ্য পাঠ্য। কে জানে, আপনার অব্যক্ত প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে রয়েছে এই বইটিতেই। ধন্যবাদ, শুভকামনা সবার জন্য।